কিন্তু আমার বোঝা একটু আমার উপরেও আয়া পড়ছে। কেমন কেমন? আমি যদি জানতাম এই বোঝা ঘুইরা ফিরা আবার আমার কান্দে আইবই শনি, আরে তাহলে কি আর ডাইকা আমি বাইতে আজরাইলানি। প্রথম কথা হইল আমি হারে ভাই কইছি, হ্যাঁ তারপর আবার বাবা কইছি। আসলে বুড়া মানুষ তো, গুরু তো বুড়া মানুষ। তাই তো। পালা পর্বের আগে আমি বলেছিলাম শ্রদ্ধেয় মানিক দেওয়ান ভাই, বলছি না? পালা দেওয়ার পর কইছি একবারও আব্বা কইছি না, বাজান কইছি না? যাক, তারপরও যখন আপনি বলছেন একটা কথা, আপনিও জানেন আমিও জানি, শুনেন, হ্যাঁ তো দেখেই নাই। তার কি রে বাবা, হ্যাঁ কথা আমার এখানে ছিল না? ছিল। হ্যাঁ, এর লিগা কইলাম গুরু বুড়া মানুষ তো। থাক বাবা, আমার দয়াল যাক ভাই, তোরা কোনো কথা কইস না, বাজানে আজকে যা কবে এটাই ঠিক। বাজান আমার একটা প্রশ্ন করছে, একটা না দুইটা, আরে বাবা রে বাবা। এই যদি জানতাম এই ভক্তি দিলে আমার এমনি পেছে হালাইব, সত্যি আমি আর ভক্তি দিতাম না। এই আমি পোলাবেন মানুষ, এগুলি কি খবর আমি জানি? দয়াল না আমারে কইব, আমি দয়ালের কাছে জানতে চাইলাম, যাতে দয়ালে যদি কয় তাহলে এই যে যারা আছে আমরা এই বাজানরা, এই যে যারা বৈশা বৈশা গান শুনতেছে এরা জানবো কি? তাই তো। কোন তো আমি পোলাবেন মানুষ, আমারে কেমনে ভেজালে ফেলাইছে। অনেক মানুষ দয়া কইরা চইলেও গেল, এখনো দয়াল বান্ধবরা দরদিরা দয়ালরা আপনারা যেই কয়জন আছেন, আপনারা যদি দয়া করে একটু যাইতেন তাহলে আমাকে যাওয়ার ব্যবস্থাটাও তো হইতো। ভাই এই নাকি 12টার আগে যাব না তো। অনেক অনেক সুন্দর কথা, শিষ্য খুব ভালো, এরকম শিষ্য ঘরে ঘরে দরকার। এরকম শিষ্য না হইলে দয়ালের নাম গুণকীর্তন আর হবে না। এবার শুনলাম কালেমা প্রসঙ্গে গান, কালেমার ভেদ বুঝাও মনে, কিভাবে তা সাবুত করে দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। হ্যাঁ, শিষ্যের কাছ থেকে দাদন খাইছি, টাকা পয়সা খাইছি, কত ঠেকা, যা কইব তাই আমার কইয়া দেওয়া লাগবো। আচ্ছা, বলতেছে দয়াল আমি তো কইছি যার চোখ নাই সে আপনারা চিনবো কেমনি? বাইরে গেছিলাম, যা শুনলাম আর কি। আচ্ছা, ওনার নাইলে চোখ নাই। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গান আছে, কানার ঘরের কানারে তুই তানা না না মারলি বাজি, মন কানা তুই বড়ই পাজি। তাহলে এই দুই চোখের বাইরেও কানা আছে, এটা কোনটা মন কানা? তাহলে মানুষের চোখ তো দুইটা নাকি? দুইটা না চোখ? আগামী 1 মিনিট বা 1 ঘন্টা পরে কি হইব তা কইয়া পারবেন না। তাহলে পিছে 1 ঘন্টা পিছে কি হয়েছে এটা তো কইতে পারবেন নাকি? তার মানে 1 ঘন্টা পিছে অনেকগুলি মানুষ এখানে বসা ছিল, আমি গান গায়া বসলাম, মিতু সরকার দাঁড়াইলো, অনেক মানুষ চলে গেল, অনেক মানুষ এখন আছে, এটা বলা যাবে, কিন্তু 1 ঘন্টা পরে কি হবে এটা বলা যাবে না। তার মানে কি মানুষ সামনে দেখে না পিছে দেখে, মানুষ সামনে দেখে না পিছে দেখে। এখন সামনে দেখো, নয়নের জল করিলাম কালি,
যাই হোক, আমরা সবাই তো ভালো আছি নাকি? যাক আলহামদুলিল্লাহ। গুরুর কাছে যাহা জানার বিষয় ছিল, জবাবের কোনো অভাব আমার গুরু রাখেন রাখে নাই। হ্যাঁ, দয়াল সব জানে। কিন্তু আমার বোঝা একটু আমার উপরেও আয়া পড়ছে। কেমন কেমন? আমি যদি জানতাম এই বোঝা ঘুইরা ফিরা আবার আমার কান্দে আইবই শুনি, আরে তাহলে কি আর ডাইকে আমি বাইতে আজরাইলানি? প্রথম কথা হইল, আমি হারে ভাই কইছি, হ্যাঁ তারপর আবার বাবা কইছি। আসলে বুড়া মানুষ তো, গুরু তো বুড়া মানুষ। তাই তো। পালা পর্বের আগে আমি বলেছিলাম শ্রদ্ধেয় মানিক দেওয়ান ভাই, বলছি না? পালা দেওয়ার পর কইছি একবারও আব্বা কইছি না, বাজান কইছি না? যাক, তারপরও যখন আপনি বলছেন একটা কথা, আপনিও জানেন আমিও জানি, শুনেন। বাজান আব্বা, মক্কা থেকে আমার রসুল যখন মদিনায় গেলেন, কিছু খাদ্যের সংকট ছিল। রাসূল জোড়ায় 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 ভাগ করতে লাগলেন যে এক ভাই আরেক ভাইয়ের খাবার, একজনের খাবার আরেকজন ভাগ করে খাবায়, একজনের সাথে আরেকজন সঙ্গ মিলিয়ে থাকবা। এক ভাই আরেক ভাইয়ের সাথে যুক্ত হবা। সবাই সাথে জোড়া মিলাইলেন, কিন্তু আমার মাওলাই আলীর সাথে কারো জোড়া মিলল না। রাসূল বললেন, চায়া দেখে মাওলা আলীর মুখটা একটু বেজার। কয়, আলী তোমার মনটা খারাপ কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় সবার ভাই হইল, কিন্তু আমার ভাই কেউই পাইলাম। কয়, আলী তোমার জন্য আমি নিজেই রয়ে গেছি, আমার সাথে তুমি হলে আমার ভাই ভাই। সেদিন থেকে ঘোষণা হয়ে গেল মুসলমান মুসলমান ভাই। হ্যাঁ, লন খবর। কয়, এই প্রশ্ন আমারে কইরা জবাব নিজেই দিয়া গেছে, এটা দোহার, তবে প্রশ্নটা কইরা একটু জুত করতে আর কি চাইছি বলে। আমার গানের ভাষা ছিল, কিসের আমার বেহেশত দোজক, আমি কি ভয় করি, আমি তোর নামে বিলাইয়া দিমু আমার ভরা জমি। আমার কথা ছিল, দয়ালকে ভালোবেসে সে দোজক ব্যস্ত পায়া লাইছে। একটা আকৃত তো ছিল নাকি, বলছে না যে আমি নবী মুহাম্মদকে দেখেছি, আমার নবীকে আমি দেখেছি, তাহলে এটা ছিল একটা আকৃতি। আমার কথা তো দয়াল ছিল, যার চোখ নাই হয়তো দেখেই নাই। কি রে বাবা, কথা আমার এখানে ছিল না? ছিল। হ্যাঁ, এর লিগা কইলাম, গুরু বুড়া মানুষ তো। থাক বাবা, আমার দয়াল যা কবে, এই তোরা কোনো কথা কইস না, বাজানে আজকে যা কবে এটাই ঠিক। আমার একটা প্রশ্ন করছে, একটা না দুইটা, আরে বাবা রে বাবা। এই যদি জানতাম এই ভক্তি দিলে আমার এমনি পেছে হালাইব, সত্যি আমি আর ভক্তি দিতাম না। এই আমি পোলাবেন মানুষ, এগুলি কি খবর আমি জানি? দয়াল না আমারে কইব, আমি দয়ালের কাছে জানতে চাইলাম, যাতে দয়ালে যদি কয়, তাহলে এই যে যারা আছে আমরা এই বাজানরা, এই যে যারা বৈশা বৈশা গান শুনতেছে, এরা জানবো কি? তাই তো কোন তো আমি পোলাবেন মানুষ, আমারে কেমনে বেজালে ফেলাইছে। আচ্ছা, একটা গান আগে করি, তারপর চেষ্টা করব আমার যতটুক জানা আছে তার মধ্যে থেকে বলার জন্য। কারণ আপনারা জানেন আমার দাদা ওস্তাদ যিনি ছিলেন, তিনি ছিলেন ফতুল্লাহ রাবুল সরকার।
যিনি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই এবং আমার উস্তাদ যিনি যাকে বলা হয় কবি, তিনিও কখনো কোরআন হাদিসের বাইরে কথা বলে না। আমি যতটুকু আমার জানা আছে আমি চেষ্টা করব সেখান থেকে আপনার কথার মীমাংসা করার জন্য। তার আগে আমার একটা গান আমি রাখার চেষ্টা করব। হ্যাঁ আমার বাবা রশিদ সরকার বলেছেন কি, একটু দয়াল শুনবেন। হ্যাঁ ওরে কলে মারে ভেদে বুঝাও মনে, মানিক বাজান কালে মার ভেদে জানাও মরে, আবাজান ওই কিভাবে তা সাবুদ করে। হ্যাঁ আরে দেহের কালে মা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, গুরু দেহের কালে মা দেখবো আমি চাইয়া। আমার বাবাই প্রশ্ন করে কয় মিতু সরকার সারা জীবন শিষ্যের পালা গাইছো, আজকে এই তোমারে বুঝামো শিষ্যের পালা কারে কয়। দয়াল আপনি খালি জি গাইবেন আর আমি দাঁড়ায় সর্ব উত্তরের একটা উত্তর দিব। কি কর আমি খারায় খালে কমু বাজান আমি জানি না, কি আমার মেরে লাইব না। হ্যাঁ আমি তো পোলাবেন মানুষ, আমি যেটা জানি না এটাও আজকের দায়িত্ব আপনার, আমি যেটা জানি এটারও দায়িত্ব আপনার, এটার ভাগ তো আমার না। আপনি প্রশ্ন করছেন এটাই তো আমার উপরে বেশি করে লাইছেন। আরে দয়াল কালে মার ভাদে বুঝাও মোরে, কিভাবে তা সাবুদ করে। কালে মার ভাদে বুঝাও মোরে, কিভাবে তা সাবুদ করে। কালে মার ভাদে বুঝাও মোরে, কিভাবে তা সাবুদ করে। দেহের কালে মা দেখবো আমি চাইয়া বাজান, কালে মা খান দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালে মা দেখবো আমি চাইয়া, কালে মা খান দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালে মা দেখবো আমি চাইয়া, ও দয়াল দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, দয়াল দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কালেমা হইল, হবে তাহা কেমনে আইল, কোন জায়গাতে গেল জমা হইল। ওই আমার দয়াল গো কোন জায়গাতে গেল জমা হইয়া। আমার দয়াল গো কোন জায়গাতে গেল জমা হইয়া। আরে বাজান কালাম হইতে কালেমা হইল, মানিক বাজান হবে তাহা কেমনে আইল, কোন জায়গাতে গেল জমা হইল। ওই আমার দয়াল হে কোন জায়গাতে গেল জমা হইয়া। আমার দয়াল হে কোন জায়গাতে গেল জমা হইয়া। সেখানে হতে কোন পথে জায়গা ভক্তের কলবেতে, সেখানে হতে কোন পথে জায়গা ভক্তের কলবেতে। সেখানে হতে কোন পথে জায়গা ভক্তের কলবেতে, কোন জায়গাতে জালদারি হইয়া বাবা কেমনে যায় তার কলবদারি হইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখবো আমি চাই, কালেমা খান দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। কালেমা খান দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। আরে বাজান কালেমার কি নকশাই আছে, জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাস করি বড় আসানি। ওই আমার দয়াল হে জিজ্ঞাস করি বড় আশা লইয়া। আমার দয়াল হে জিজ্ঞাস করি বড় আশা লইয়া। আরে বাজান কালেমার
জিজ্ঞাস করি বড় আশা লইয়া দয়াল হে জিজ্ঞাস করি বড় আশা লইয়া মানিক বাজান গো জিজ্ঞাস করি বড় আশা লইয়া কলবের দরজা কইটা ও বাজান কলবের দরজা কইটা কইলা দিবা বাপের বেটা কলবের দরজা কইটা কইলা দিবা বাপের বেটা কোন জায়গাতে মালিক রাই দাঁড়াইয়া বাজান কোন জায়গায় কোন মালিক রাই দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া কালেমা খান দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া কালেমা খান দেখবো আমি চাইয়া ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দয়াল দেহের কালমা দেখবো আমি চাইয়া কোন দরজায় উকি দিলে দরজায় একটা কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া দয়াল হে কোন নামাজ হয় দরজা খুলি আমার দয়াল হে কোন নামাজ হয় দরজা খুলিয়া আরে বাজান কোন দরজায় উকি দিলে ওরে বাজান মসজিদ একটা সামনে মিলে আরে কোন নামাজ হয় দরজা খুলিয়া দয়াল হে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল হে কোন নামাজ হয় দরজা খুলিয়া একটা পাখি মামা হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া পাখি নামাজ হইয়া গুপ্ত নামাজ দেয় বুঝাইয়া একটা পাখি মামা হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিনি সাগরের পানি দেয় খাওয়াইয়া বাজা তিনি সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া কালেমা ও দয়াল দেহের কালমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাই দয়াল দেহের কালমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া আরে বাজান রশিদ বলে এই জায়গাতে দিবা জবাব কোরআন মতে রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে জিজ্ঞাস করি বড় আশা লইয়া আমার দয়াল হে জিজ্ঞাস করি বড় আশা লইয়া আমার দয়াল হে জিজ্ঞাস করি বড় আশা লইয়া আমার কাছে কয় তুমি যে নজরানা দিলে এটা পাইলা কই দেখেন এখন হলো ডিজিটাল যুগ আপনারা এই কোরআন শরীফটা নামিয়ে দেখতে পারেন সূরা আল মুজদাল্লার 12 নম্বর আয়াতে লেখা আছে রাসূলের সাথে যারা এর ব্যাখ্যা অংশটুকু হলো যারা আমার নবীর সাথে সাক্ষাৎ প্রদান করার জন্য আসছেন তারা যেন কিছু কিছু নজরানা শরীফ গোপনে গোপনে আমার নবীজিকে দেন। ইয়া রাসূলুল্লাহ এটা হলো সূরা আল মুজদাল্লার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। বিন্দুমাত্র কথা আমি এদিক সেদিক নিতে পারবো না। আপনাদের হাতে হাতে মোবাইল আছে, কোরআন শরীফটা খুলেই এই সূরাটা দেখতে পারবেন যে এর 12 নম্বর আয়াতের মধ্যে আমার রসুলকে এই যে নজরানা শরীফটা দেওয়া সেদিন থেকে আল্লাহ বলে দিলেন ঘোষণা, মানে একেবারে এটা লিপিবদ্ধভাবে ঘোষণা করে দিলেন, দলিল প্রমাণ দিয়ে
এই সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লিখে দিলেন যে যারা আপনার সাথে এই সাক্ষাৎ করতে আসে, যারা আপনার সাথে দেখা করতে আসে, গোপনে যেন তারা আপনাকে কিছু নজরানা দিয়ে যায়। কয় তুমি ভক্তি দিলা, কি ভক্তি দিলা? সেজদা দিলা না ভক্তি দিলা? সেজদা দিলাম না ভক্তি দিলাম, এটা আপনার দায়িত্ব। দয়াল খুব খেয়াল। আমি শুধু এইটুকু জানি আপনারে আমি আমার দাসত্ব থেকে, অর্থাৎ আমি মিতু সরকারের যা কিছু আছে আমি এই দাসত্ব নিয়ে, এই দাসত্ব জায়গা থেকে আপনাকে ভক্তি বিশ্বাসের সাথে বিশ্বাস অর্পণ করে আপনাকে আমার সব কিছু বিলীন করে দিয়েছি। আমি যে আপনাকে ভক্তি দিলাম এটা হলো আমার দাসত্ব থেকে আমার গুরু যাহা বলবে, আমার মুর্শিদ যাহা বলবে এটাই আমার জন্য ঠিক। আমার দয়াল যাহা আমাকে দিবে সমস্ত কিছু, আমার দয়ালের সমস্ত কিছু আমি আমার এই জীবনটাকে আমি একটা দাসত্ব করে আপনার গোলামি করে নিয়ে আপনাকে গোলামের সহিত একটা ভক্তি নজরানা, এখান থেকে আমি আপনাকে ভক্তি দিয়েছি। আমার বাবা রশিদ সরকার কি বলেছে? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। একটা গল্প মনে পড়ছে কমুনি বাবা। বলেন বলেন। এক বেডায় রোদের মধ্যে, এখন তো শীতের দিন, অনেক গরম পড়ে না? অনেক তো গরম পড়ে, তো খিরাই ব্যস্ত আছে, খিরাই। আহারে, তে একজনে কয় পাছালি দেন। ইসমারে কোনটা? একজনে কয় পাছালি দেন, একজনে কয় 10 হালি দেন। মানে চতুর্দিকটা গরমের মধ্যে তো সবারই দরকার, তো চতুর্দিকটা লোকটারে ধরছে। তো এত মানুষের মধ্যে কি গরমে আর কি থাকে, তো 3টায় করে হালি দিতেছে। আরে বাজা 3টায় করে আলি দাও নে, মানে একবারে খেয়াল করে দেখে কি রে 3টায় করে আলি দেয় কে? কয় জিগাইতেছে ভাই তুমি 3টায় করে আলি দাও কে? কয় আরে কইস না, রোদ্র তো অনেক, মাথাটা গরম হয়ে গেছে। আরে কাই মিয়া, তোমার মাথা গরম, তুমি 3টায় আলি দাও, এই তুমি 5টায় আলি দাও, 6টায় আলি দাও, 7টায় আলি দাও। এনে কয় না রে এত মাথা খারাপ আবার আমার হয়। আমার দয়াল আমারে যতই দেয় আমার কাছে খালি মানে কম মনে হয়। দেখেন আজকে তো একজন জালালি পিসাব পাইছি, তাই না? তাই তো, তাই তো। এ গান গাওয়া কিন্তু সবার কান্দায় লাইছে, এটা কিন্তু একটা জালালি ভাবনা থাকলে সম্ভব না। আইসা বাজান আপনি কইবেন, আপনার কাছে একটু এই কামিলিতি শিখতে চাই। গানের মধ্যে যেটি আছে সেটি তো কইবেন। ওই আলিতে আজকে কোনো কম নিব না। কম নিবেন আপনারা? হ্যাঁ, একবারে বেশি হইলে 5টায় করে আলি বানা মস্কা। 7টায় মস্কা। এই আমার মতো এক এই মানে ভক্ত হইব। আচ্ছা, ধরেন গ্রামের মধ্যে থাকে না কিছু পোলা পাই, তো যাইয়া কইতাছে যে আমি মুরিদ হইতে পারি যদি দয়াল আমারে এই বাড়ির এই হাঁস মুরগি যে আমি পালি, এটি বুঝার ভাষা বুঝার ক্ষমতা যদি আমারে দেয় তাহলে আমি মুরিদ হব। তাই গেছে যাইয়া কয় বাজান আপনার কাছে মুরিদ হম, তো আমার একটা শর্ত, এই হাঁস মুরগি পশু পাখি এটি আমি পালি বাড়িতে, এটি ভাষা বোঝার ক্ষমতাটা আমাকে দেন। সদ্য ইসরাফিল সাহেব 500 টাকার মাধ্যমে সম্মান করলেন, তার প্রতি সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো একবার দুইবার তিনবার গুরু কয় আচ্ছা যা তোরে দিয়ে দিলাম, তো ওই আবার কইতাছে এই তুমি দিতে পারবা না দেখে আমারে মুরিদ করো না। দুইবার তিনবার কয় আমি জায়গা,
তো গুরু কইতে গেলি গে যখন আমারটা নিয়ে যা। গেছে তো বাড়িতে যায় বিবিরে কয়, বিবি দেখে রুটি বাজে, কয় আমারে 2টা রুটি দাও খাই। রুটি খাইব তো বাড়ির কুকুর আর মুরগি এসে সামনে বইসা রয়েছে। কুকুরে কয়, মালিকে রুটি খায়, আমারে যদি একটু রুটি দিত আমি খাইতাম। তো ওই মালিকের কানে আবার ওই কথা চলে গেছে, কুকুরে যে কইছে। রুটিটা ফিকা দিতে নিছে আর মুরগি আইসা ঠোকর দিয়া রুটিটা নিয়ে গেছে। মানে কুকুরে কয়, মালিকের কাছে রুটি চাইলাম, এই রুটি তুই খাইয়া লালি, রুটি যেহেতু খাইতে দেস নাই আজকে তোরেই খাম। ওই কুকুরে আর মুরগি সারাদিন ঘুর ঘুর করে আর কুকুরে খালি মুরগির পিছে পিছে দৌড়ায়। অনেক সন্ধ্যা তো হইছে, মুরগি বাসায় যাইব। তো কয়, ভাই তোর একটা কথা কই, তুই আমারে খাই আর কি স্বাদ পাবি? আমি হইলাম ছোট্ট একটা মুরগি, আমার শরীরে হাড্ডি ছাড়া কিছুই নাই। কালকে মালিকের বাড়ির ছাগলটা মরবো, ওই বড় ছাগলটা মরলে তুই ছাগলটা খাই। তো মালিকের কানে তো ভাষা বুঝার ক্ষমতা গেছে গা। গেছে পরে মালিকে কয়, খারা ছাগল মজবো, এটা নিয়ে গেছে বাজারে। বাজারে নিয়ে একজনে কয়, দাম কত? কয় 3000 টাকা। কয় না, 1500 পাইবা। লইয়া বাড়ির দিকে রওনা দিয়া চলে গেছে। অনেক কুকুর আর মুরগি কয়, কিরে ছাগল তো বেচা লাইছে। কয়, আরে তুই কোনো টেনশনই করিস না, বাড়ির গরুটা এটা মরবো, এটা খাইস। আবার মালিকের কানে কথা চলে গেছে। তখন আবার সকালবেলা লইয়া গেছে যে গরুটারে নিয়ে হাটে বেচালে। একজনের জায়গায় দাম কত? কয় 30,000। কয় 15,000 পাইবা। দিয়া বেচা কিনি কইরা যায়। একজনে কয় জিতছি, আর আরেকজনে কয় বুঝবি না, এটা তো বিকালটা বেলায় মরবো। মালিকে বাড়ির উঠানে বইসা টাকা গনে আর কুকুর আর মুরগি বলা বলি করে। মুরগি কয়, ভাই তুই টেনশন করিস না, এই কালকে মালিক নিজেই মরবো, আর এই মালিকে মরলে তুই তখন কিছু খানা পিনা পাবি। হাতের থেকে টাকাগুলো পড়ে গেছে মাটিতে। কয়, আমি মরবো, আমি কুকুর মরল, ছাগল মরল বিক্রি করে দিলাম, গরু মরল বিক্রি করলাম, কিন্তু আমি কিভাবে মরলে আমি কোথায় বিক্রি করব? তখন গিয়া যেমন আমার বাবার মানিক দেওয়ানের কথা মনে পড়ছে। যাইয়া তো গুরুর পায়ে পড়ছে, বাবা আমারে মাফ করে দেন, আমারে মুরিদ করেন। হ্যাঁ, তো আপনার কাছে একটু জানার বিষয়, আমি যে বাবা পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা চাইলাম, আসলে এইটা বুঝার ক্ষমতা আমি কোন সাধনার বলে আপনি পাইছেন? যেমন জুনায়েদ বাগদাদি কুকুরের ভাষা বুঝতেন। কুকুরের রাস্তা দিয়ে হাইটা যায়, কুকুরে কয়, এই তোমারে দেখি 3টার সময়ের মধ্যে ঘেউ ঘেউ করো। কয়, কি সময়? কয়, এই ফকির দেখলে, মসজিদে আজান দিলে, রাত্র গভীর হইলে। কুকুর তার 3টা প্রশ্নের জবাবই দিলেন যে আমি ফকির দেখলে এজন্য তার সাথে যুদ্ধে লালিত হই, মালিকের দরবারে না যাইয়া সে মানুষের কাছে হাত পাতে। মালিক বলেছে যদি আমার কাছে কেউ চায় আমি তার রিজিক দৌলত ধন দৌলত সমস্ত কিছুই দেই। মসজিদে আজান হয়, মানুষ যায় না নামাজে, আমি তারে সতর্ক করি। গভীর রাত্র হয়, আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আমাকে ওই টাইমে সুবে সাদেকের সময় আমাকে কেউ প্রেম আলাপনে ডাকে, আমি মালিক স্বয়ং তার সাথে আলিঙ্গনে, স্বয়ং তার সাথে দেখা সাক্ষাতে হয়ে। এটা হলো কি? ব্যাখ্যাটা দিলাম যে ভাষা বুঝলো। তাহলে এই যে আমরা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি পালি, ও বাবা মানিক চান, আপনি একটু বলবেন কোন কর্ম করলে মানুষ
এই সাধনটা অর্জন কইরা পশু পাখি যার ভাষা নাই তারও একটা মনের ভাষা আছে, যে আহা। বলতে পারে না। কি বাবা, বোবাই বলতে পারে না, কিন্তু তার ভাষা আছে না? আছে, আছে। আপনি বলবেন যে কোন সাধনা করলে সেই অসাধ্য সাধনকে, মানুষের ভিতরের সাধনকে মানুষ জানতে পারে। এটা হলো আপনার কাছে আমার একটু জানবার বিষয়। আর আমার বাবা রশিদ সরকার বলেছে কি, রশিদ বলে এই জায়গাতে আরে। দিবা জবাব কোরআনের মতে। রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে। জিজ্ঞাসা করি বড় আসলই ও আমার দয়াল হে জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, আমার দয়াল হে জিজ্ঞাসা করি বড় আশা লইয়া। সত্য জবাব দিবে যদি অন্তর হতে ভক্তি পাবে। সত্য জবাব দিবে যদি অন্তর থেকে ভক্তি পাবে। সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে। নইলে থাকবো না তোর ফাটা পাইদেল দিয়া বাবা, থাকবো না তোর ফাটা পাইদেল দিয়া দিবা দেখাইয়া। কালে মাখান দেখবো আমি ও দয়াল হের কালমা দেখবো আমি পাইয়া দিবা দেখাইয়া। হের কালমা দেখবো আমি, দয়াল হের কালমা দেখবো আমি পাইয়া দিবা দেখাইয়া। হের কালমা দেখবো আমি পাইয়া। কালে মার ভাগ বুঝাও মনে কিভাবে তার সাবুত করে। ওরে কালমার ভেদ বুঝাও বলো কিভাবে তা সাবুত করে। কালে মার ভাগ বুঝাও মনে কিভাবে তার সাবুত করে। দেহের কালমা দেখবো আমি তাইয়া দিবা দেখাইয়া। কালে মাখান দেখবো আমি তাইয়া। ওরে দেহের কালেমা দেখবো আমি তাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখবো আমি সকল কথার মরণ হইলে হ্যাঁ হৃদয় কথা কয়। সেই কথা চোখের কাছে নয় রে গোপন নয়। চোখেরই নামার সিনাগ একে একে মনের খবর। চোখেরই নামার সিনাগ একে একে মনের খবর। সেও কয়া যাবে মোরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। হো মোরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা জোয়ার ভাটার পয়রা দুইটা নদী হইয়া যাবে। ওরা দেখিলা তাই রইয়া যাবে। ওরা চোখে যাবে তাই রইয়া যাবে। এই চোখেতে রোদ উঠে আবার উঠে ঝড়। এই চোখেতে আপন করে আবার করে পর। চোখে যদি কেউ না
চোখে যা দেখিলা তাই রইয়া যাবে হো পোড়া চোখে যা দেখিলা তাই রইয়া যাবে চোখের নজরে এমনি একদিন খোয়া যাবে জোয়ার ভাটাই বইরা দুই চোখ নদী হইয়া যাবে ওরা চোখে যাবে কিনা তাই রইয়া যাবে ওরা চোখে যাবে তাই রইয়া যাবে। প্রণমি হে বিশ্বগুরু তুমি বাঞ্ছা কল্পতরু এ হৃদয়ে তক্তমরু প্রেম বরিশন করো দান যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে ভাই, শিশু- যেতে পারি তোমার দেশে তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ বেহালাটা কমান বেহালাটা ভোকালটা কমান, বাড়ান। ভোকালটা বাড়ান। মেন- অত্যন্ত সুন্দর আপনাদের সাউন্ড বিগত দিনে যত বছরই আসছি বেহালার লেভেল কত? এবছর সত্যিকারই শান্তি পেয়েছি আপনাদের পরিচালনায় তো এবার অনেক মানুষ আসছিল অনেক মানুষ দয়া কইরা চইলেও গেল এখনো দয়াল বান্ধবরা দরদিরা দয়ালরা আপনারা যেই কয়জন আছেন আপনারা যদি দয়া করে একটু যাইতেন তাহলে আমাকে যাওয়ার ব্যবস্থাটাও তো হইতো ভাই এই নাকি 12টার আগে যাব না তো অনেক অনেক সুন্দর কথা শিষ্য খুব ভালো এরকম শিষ্য ঘরে ঘরে দরকার এরকম শিষ্য না হইলে দয়ালের নাম গুণকীর্তন আর হবে না এবার শুনলাম কালেমা প্রসঙ্গে গান কালেমার ভেদ বুঝাও মনে কিভাবে তা সাবুত করে দেহের কলমা দেখবো আমি চাইয়া আহা দিবা দেখাইয়া কি ঠেকানা হ্যাঁ শিষ্যের কাছ থেকে দাদন খাইছি টাকা পয়সা খাইছি কত ঠেকা যা কইব তাই আমার কইয়া দেওয়া লাগবো আচ্ছা বলতেছে দয়াল আমি তো কইছি যার চোখ নাই সে আপনারা চিনবো কেমনি বাইরে গেছিলাম যা শুনলাম আর কি আচ্ছা ওনার নাইলে চোখ নাই আপনাকে তো চোখ আছে নাকি আমাদের মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গান আছে কানার ঘরের কানারে তুই তানা না না মারলি বাজি মন কানা তুই বড়ই পাজি তাহলে এই দুই চোখের বাইরেও কানা আছে এটা কোনটা মন কানা তাহলে মানুষের চোখ তো দুইটা নাকি দুইটা না চোখ কোন যে একটা ভাই সমস্যা কোনটা এটা কমান ভাই আর্থিক করে আর্থিক বাঁশিরটা যেটা সমস্যা কমান বাঁশিরটা নয়েজ করতেছে তো মানুষের দুইটা চোখ এটা দিয়ে সামনে দেখে না পিছিয়ে দেখে বাবা সামনে দেখে আচ্ছা তা কোন তো আগামী 1 মিনিট বা 1 ঘন্টা পরে কি হইব তা কয়ে পারবেন না তাহলে পিছে 1 ঘন্টা পিছে কি হয়েছে এটা তো কইতে পারবেন নাকি তার মানে 1 ঘন্টা পিছে অনেকগুলি মানুষ এখানে বসা ছিল আমি গান গায়া বসলাম মিতু সরকার দাঁড়াইলো অনেক মানুষ চলে গেল অনেক মানুষ এখন আছে এটা বলা যাবে কিন্তু 1 ঘন্টা পরে কি হবে এটা বলা যাবে না তার মানে কি মানুষ সামনে দেখে না পিছে দেখে মানুষ সামনে দেখে না পিছে দেখে এখন সামনে দেখাও কিছু মানুষ আছে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দনাল চিস্তি নিজামী তার লেখা একটা গান আছে খুলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কিরে কাল সমনে জ্ঞান দিয়ে মন রাখরে সংশোধনে এই জ্ঞান চক্ষু যার পুষ্পুটিত হয়ে গেছে তার দুনিয়াবি কোনো চোখের দরকার হয় না জ্ঞান চোখ থাকলে ওই চোখ দিয়া
কিছু না দেখলো। আচ্ছা কানা গো দেখছেন না 500 টাকার নোট হাতে দিলে কয়া দিয়া পারে, দেখছেন নাকি? 1000 টাকার নোট দিলে কয়া দিয়া পারে। হ্যাঁ 100 টাকা আমি 5 টাকার নোট দিছি। টিভি আমারই একটা ছাত্র আছে আজিজুল দেওয়ান, টিভি দেখে ওইলো টিভি দেখে রিমোট দিয়া। আমি কই তুই কি করস? কয় টিভি দেখি। আমি কই তোর না চোখ নাই? কয় কে? আমার চোখ না থাকলে কি হবো, কান আছে না। তো কানেও দেখে। এখন যদি প্রশ্ন করি কানে আবার কেমনে দেখে? আপনার ঘরের পিছ দিয়া আপনার পরিচিত একজন মানুষ ডাইকা কইতেছে, কিরে রবিন কি ঘরে আসস নি রে? আপনি কিন্তু তারে দেখেন নাই, কে আপনারা বললো যে তুই ঘরে আসস কিনা? তার কণ্ঠটা শুনে বলতে পারবে না, কিরে সোহান না কিরে? তার মানে কি কানেও দেখে। এগুলো হলো বুঝার বিষয়, এগুলো বুঝতে হবে। আর এগুলো বোঝার জন্য একজন তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাইতে হবে, একজন ভক্তের কাছে। কি তার মুর্শিদের দরবারটা, সেখান থেকে একটা গান আমি আগে করি, তারপরে জবাবের দিকে দণ্ডায়মান হব। আমার মুরব্বী বাবা এমন একটা গানের কথা কইছে আমারে, না গাইলো এর কাছে ঋণী থাকবো, আবার বিচ্ছেদও গাইতে হবে। চেষ্টা করি দেখি কত দূর যাওয়া যায়। একটু বেহালাটা দিয়ে ভাই বেহালা লেভেলটা বল। ভাই বেহালা লেভেলটা দেন। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, পড়িয়া থাকো তার হুকুমের আশা। মুর্শিদের দরবারে যাইয়া তারাইও নত হইয়া, পড়িয়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইও নত হইয়া, পড়িয়া থাইকো তার হুকুমের আশায়। যদি দেয়া যা যত বসিয়া তোবের ও সাথ, যদি যাইয়া যাদর বসিও আদমের সাথ, যদি দেয় এজাজত বসিয়া তোবের সাথ। রহমত আসিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। ভালোটা বুঝাও, এটা নসিবের ব্যাপার। আর মন্দের মধ্যে থাকা এটাও নসিবের ব্যাপার। এই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে ওই সময়। এই কোন সময় কোন হালে
খুশি হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় আমার মুর্শিদের দরবার হাতের কাবার হয়, মুর্শিদের দরবার হাতের কাবার হয়, দাঁড়াতে হাসে ভাই বলে যায়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি তার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। তোমার মুর্শিদ যাহা বলে মুখে রাখিয়া তুমি রাখিয়া এই দিলে ওজন করে তোমায় কথাই কথা ও তোমার মুর্শিদ যাহা বলে মুখে রাখিয়া রাখিয়া মুখে ওমর বলিয়া তোমায় তো ভাগা মুর্শিদ যাহা বলে মুখে রাখিয়া রাখিও বুকে ওজন করে কথাই কথাই তোমার কি দরকার জানাই আছে তা ও তোমার কি দরকার জানাই আছে তোমার কি দরকার জানাই আছে তার ধৈর্য ধরে থাকো হুকুমের আশায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় ও তোমার মুর্শিদের দরবার হাতের কাবার হয়, মুর্শিদের দরবার হাতের কাবার হয়, দাঁড়াতে হাসে ভাই বলে যায়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। তোমার দিকে যখন চায় তুমি চাইও পীরের পায় তৌহিদ আছে সেই জায়গা এই তোমার দিকে যখন যাই তুমি যাইও পীরের পায় তৌহিদ আছে সেই জায়গায়। তোমার দিকে যখন চায় ওরে মুর্শিদ তোমার দিকে যখন চায় তুমি চাইও পীরের পায় তৌহিদ আছে সেই জায়গায় রে হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে দেখি খাজা ইসরাইল সাকি করে আমার বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি তার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় শুনেছিলাম বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ফানা কালেমা পড়লেই মুসলমান হইবা কালেমা কিন্তু পড়ার বিষয় না বাবা শরীয়তে কালেমা পড়ার বিষয় হাকিকতে তার একটা ভাব আর একজন ভক্ত তিনি যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূল আল্লাহ কেউ বলে উল্লাহ কেউ কয় লুল্লাহ যারা তরিকতপন্থী তারাই বলে আল্লাহ তিনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ বা বান্দা এখন আল্লাহকে কি দেখতে হবে না পড়লেই চলবে দেখতে হবে না আমার রসুলকেও দেখতে হবে আমাদের ফরিদপুরের বাবাজি আয়নাল বয়তি সাহেবের একটা গান লেখা আছে মান কানা পাবে না দেখা মান
পড়বে ফাঁকে আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই অহিক লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে মানকানা পাবে না দেখা পক্ষান্তরে পড়বে ফাঁকে আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তাওহীদ লোকে। এখন যারা তরিকতপন্থী মানুষ তাদের জন্য কালেমাটা হলো দর্শন করার বিষয়। হাদিসের মধ্যে আসছে ওয়াতুনকরাই আজবাকা আলাইকুম নিয়ামাহু জাহিরাতু ওয়াল বাতনান। আমার আল্লাহ বলে দুই প্রকারের এলেম প্রত্যেকটা নর এবং নারীর মধ্যে পরিপূর্ণ করে আল্লাহ দিয়ে দিয়েছে। একটা জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম। হাদিসের মধ্যে আসছে জাহিরি এলেমটা শিক্ষা করতে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবের মধ্যে ভার্সিটির মধ্যে গিয়ে আপনি শিখবেন। বাতিনি এলেমটা শিক্ষা করতে গেলে জাগতিক জগতের লেখাপড়া যেখান থেকে শেষ হয় তরিকত জগতের লেখাপড়াটা সেখান থেকে শুরু হয়। এইটা শিখতে গেলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর ও মুর্শিদের কাছে আপনার যাইতে হবে। হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইনি বিলা তাহকিক ফিন্নার। এই কালেমাকে যদি কেউ হাজার হাজার বারো পাঠ করে এই কালেমাই একদিন তাকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে কঠিন মঞ্জিল জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। আবার হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজারাতান ওয়া তাওহিদিনা মাররাতাইনি ফাতখুলি ফি জান্নাত। যার অর্থ এই কালেমাটা হলো একটা বৃক্ষ সাদৃশ্য যার উপরের আসমান সাত আসমান বেষ্টিত উপরের ভাগ, যার নিচের ভাগ সাত জমিন বেষ্টিত। এই কালেমাকে সিদ্দিক দিলে বিশ্বাসী দিলে অরুজ নজুল ফানা বাকা জাত সেফাত বুঝিয়া কেউ যদি এই কালেমাকে স্বচক্ষে একবার দর্শন করতে পারে সকল ইবাদত ছাড়াই এই কালেমার বরকতেই সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা কি? একজন ভক্তের কাছে বাবা হাসান চিশতির একটা গান লেখা আছে, চার কালেমার রং ধরিয়া মুর্শিদ তোমার এলো কি এলো তারে ধরো সময় চলে গেল, তারে ধরো সময় চলে গেল। মুরব্বীরা আমার দাদা গুরুর একটা গান শুনছেন, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার, কামেল পীরের সঙ্গ ধরো মর্ম জেনে কর্ম সারো, কালেমাকে সাবেদ করো বিস্তারিত তার, জানলে কালেমার ভেদ বিষয় বস্তু পাবি মাওলাজির দিদার, ওরে কালেমা সাবেদ না হইলে পাবি না মাওলাজির দিদার, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে সমাচার। লা শব্দে লা শরীক করো, বেহালাটা বন্ধ করো, বেহালাটা বন্ধ। ইলাহাতে বাতাস ধরো ইল্লাতে ইশকেরা গুঞ্জালয় নির্বার, লা ইলাহা ইল্লা আল্লাহ হু, আল্লাহ শব্দ পানির মতো ওই রকম স্বভাব চাই তোমার, হু বলতে হও মাটির মতো হইয়া চার তরিকার অনুগত, দিবারাত্র অভিরত থাইকো ইন্তেজার, কামেল মুর্শিদ বিনে কেউ হবে না ওরে তোমার পারের কর্ণধার। আহা দয়াল রজ্জব চাঁদের মুখের বাণী, দয়াল কাদির চাঁদের মুখের বাণী, নিয় রজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতেরই বেগার, জানলে কালেমার ভেদ বিষয়ে বস্তু পাবি আমার মাওলাজির দিদার। আরো কি কালেমা সম্বন্ধে বলবো বাবা? আমার নবী পাকের একজন ভক্ত ছিল,
যার নাম ছিল ওরাকা। যখন ওরাকার মৃত্যু শয্যায় সজ্জিত, দেখে আমাগো লোক না, বাইরের লোক। ওরাকা মৃত্যুর শয্যায় সজ্জিত। বাবা, জগতে আসার সিরিয়াল আছে, জগৎ থেকে চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। আজকে দেখেন এই বাড়ির মধ্যে বাৎসরিক মেলা মিলে, আমার কালুচাঁদের নামের মেলা। এই বাড়ির যারা ভক্তবিন্দু, আশেকান, মেয়ে ছেলেরা, আজকের রাত্রটা পার হয়ে গেলে তারা আবারও 364টা দিন অপেক্ষা করবে, কবে আমার এই বাড়িতে কালুচাঁদের নামের মেলা মিলবে, কবে আমার দয়ালের গুণগান হবে। আর সেই নাম শুনে আমাদের অন্তরাত্মা শীতল হবে। অনেকে দেখবেন পাগলের মতো একজন আর একজনকে জড়াইয়া ধইরা কান্দে, আবার কেউ কেউ বড় বড় চোখ করে এদিকে ওদিকে তাকায়। ওই চোখগুলোর ভাষা আমরা বুঝি না। ওই চোখগুলো হয়তো কোনো একটা চেহারা খুঁজে বেড়াইতেছে, যেই চেহারা এতগুলো মানুষের মধ্যে কারো কাছে দেখা যাইতেছে, যেই চেহারাটা দেখলে আর কোনো কিছু দেখার ইচ্ছা জাগে না। আমার আল্লাহ কেবল ভালোবাসে আশেকানের চোখের পানি। আর কোনো ভক্ত যদি তার মুর্শিদের আশেক হয়ে, কোনো সন্তান যদি তার পিতা মাতার আশেক হয়ে, আমার নবীজির উম্মত যদি নবীজির আশেক হয়ে, আল্লাহর বান্দা যদি আল্লাহর আশেক হয়ে, আশেকি হৃদয়ে চিত্তে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহর প্রেমে, আমার আল্লাহ বলে আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠে। কারণ কি জানো? আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। আমার নবী সেই আশেকি পাগল ভক্ত ওরাকা মৃত্যুর শয্যায় সজ্জিত, মুখটা বাঁকা হয়ে গেছে। পাশে থেকে বলতেছে, কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো। কারণ হাদিসে আসছে, কেউ যদি এই লা বলতে যায় জিহ্বাটা যদি উপরের দিকে থাকে, কারণ সে কালেমা পড়ার চেষ্টা করেছিল, আল্লাহ এই চেষ্টার কারণেও তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশে থেকে যখন বলে ওরাকা কালেমা পাঠ করতে পারে না, আমার নবীর কাছে সংবাদ চলে গেছে যে আপনার প্রাণপ্রিয় ভক্ত ওরাকা এইভাবে মৃত্যুর শয্যায় সজ্জিত। সাধুরা বলে, জ্ঞানীরা বলে, গুরু জানে ভক্তের জ্বালা, 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 অন্যে নাকি জানে, ভক্ত জানে গুরুর জ্বালা। যা আত্মায় যারে টানে, যার সাথে যার মাখামাখি হবে, যারে সঙ্গে যা মাখামাখি, কালুচান যার সাথে যার মাখামাখি হবে, যারে সঙ্গে যার মাখামাখি, তারে দেখে একবার জুড়ায় আখি, যার সাথে যার মাখামাখি, তারে দেখলে একবার জোড়ায় আঁখি, যার সাথে যার মাখামাখি। পাশে থেকে যখন শুনতে পেলেন আমার নবী পাক আপনার প্রাণপ্রিয় ভক্ত মৃত্যুর শয্যায় সজ্জিত, শোনা মাত্র আমার দয়াল নবী দৌড়ায় চলে গেছেন। সামনে গিয়ে বলতেছে, আমার নবী বলতেছে, ওরাকা
সমস্যা? সমস্যা কোনো? বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, নবীর কথা শুনে যদি কাঁদে না তোর মন, রাসূলের কথা শুনে যদি কাঁদে না তোর মন, রাসূলের উম্মত নহে তুই রাসূলের দুশমন। সেই পরকালে পারের বেলা আর কোনো বান্ধব আছে? আপনি যে নিজেকে নবীর উম্মত বলে দাবি করেন, সেই দিন যদি পারের ঘাটে যায় নবী বলে ওকে আমি চিনি না, কিভাবে পার হবে? তাই রাসূলের কথা শুনলে, আমার নবীর কথা শুনলে মহব্বত নিয়ে শুনতে হয়। কেমন মহব্বত? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, পিতা মাতা, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আমার নবীকে যদি করেন, নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারে। দেখেন একজন ভক্তের কাছে তার গুরুর দর্শনটা কেমন। আমার নবী আবু হুরায়রার কাছে এসে বলতেছে, হুরায়রা কাহা? আমার নবীর ভক্ত ওরাকার কাছে কে এসে বলতেছে, ওরাকা কালেমা পাঠ। ওরাকা করলো কি, আমার নবীর পা থেকে মাথার চান্দিনা পর্যন্ত এইভাবে একবার তাকাইছে। পাশে থেকে একজন বলতেছে, হুজুর ও তো কালেমা পাঠ করলো না। আমার নবী বলে, ওরাকা বাবা কালেমা পাঠ করলো। আবারও পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার চান্দিনা পর্যন্ত তাকাইছে। আর একজন বলতেছে, হুজুর এইবারও তো ওরাকা কালেমা পাঠ করলো না। আমার নবী বলে, ওরাকা কালেমা পাঠ করো। ওরাকা আমার দয়াল নবীর পবিত্র মুখ, চেহারা মোবারক থেকে শুরু করে আবারও পা পর্যন্ত যখন তাকাইছে, ওরাকার দেহ থেকে ওরাকার প্রাণ পাখিটা চলে গেছে। পাশে থেকে একজন বলে, আরে ওরাকা, তোর শেষ বেলায় যাওয়ার বেলায় আমার নবীর কালেমাটাও নসিব হইল না। আমার নবী বলে, খবরদার, এইরকম অপবাদ আমার ওরাকাকে তোমরা দিও না। আমার ওরাকা কালেমা পাঠ করে নাই, একবার না, দুইবার না, তিনবার ওরাকা তার জিন্দা কালেমাকে দর্শন করে পরম বন্ধুর বাসরে চলে গেছে। এইভাবে যদি প্রাণ পাখিটা যাওয়ার আগে কারো মুর্শিদ ছবিটা সামনে থাকে, ওই ভক্ত নিদান পার করতে পারে। তাই সাধক লালন সাইজি বললেন, ও তুই পরে দেখ না ঘোর নিদানে রে, সামনে খারাতা ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার হৃদ রে ভরা, আমার দয়াল নাম যার হৃদ রে ভরা, ওরে ভবে তার ভরা কি যায় রে মারা।
হবে তার ভরা কি জয় রে ওই পারে চই তন্নে রেখে আনি ওরে তোমার মালিক তোমার পরশ দিল মহানাম মন্ত্র এ জীবের তরণী আরে ওই পারে চো তন্নের খেলানি তোমার মইনুল চাল দিল মহারে মন্ত্র জীবের তরণী ওই পারে চই তন্নে রেখে আনি ওরে তোমার কালু সাদিল মহারে মন্ত্র জীবের তরণী ওরে সে পার করে না ধনী বাণী রে ওরে সে পার করে না ধনী বাণী হবে তার ভরা কি জয় রে তার ভরা কি জয় রে পার হয় নামের কাঙাল যারা নামের কাঙাল আমরা হলো গানের কাঙাল 40-50 টাকা দিয়ে একটা বয়তি বায়না কইরা মনে করি বয়তিটা আমার বাপ দাদার কেনা সম্পদ একটু একটু বলা পাইন এমন ভাবে আঙ্গুল তুইলা ইশারা করে এই দুনিয়াদার এটা এর জন্য না নামের কাঙাল হতে হবে বাল্মীকি গোস্বামী একজন দস্যু ডাকাত ছিল হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে দয়ালকে এক সাধুকে পাইছে কয় আপনার কাছে যা আছে দেন কে বাবা তুমি আমি ডাকাত ডাকাতি করে কি পাইছো কয় অর্থ সম্পদ ধন দৌলত এটা কি তোমার সাথে যাবে আর এটা করে যে পাপ কামাই করছো এই পাপের জবাব কি দিতে পারবা বলেছিল কেন যাদের জন্য কামাই করি তারাই তো আমার পাপের ভাগ নিবে জিজ্ঞেস করে তো তোমার স্ত্রী সন্তানদের কাছে যা জিজ্ঞেস করতেছে স্ত্রী সন্তান বাবা মায়ের কাছে আচ্ছা তোমাদেরকে খাওয়াইতে পড়াইতে আমি মানুষ হত্যা করেছি মানুষ খুন করেছি মানুষের কাছ থেকে ছিনিয়ে নিছি পাপ করছি আমার পাপের ভাগ তোমরা নিবা না সবাই বলে সম্ভব না সবকিছু নিব কিন্তু পাপের ভাগ নিব না যা বলতেছে যাদেরকে আমি ভেবেছিলাম আমার আপন আমার স্ত্রী আমার সন্তান আমার বাবা মা তারা আজকে তাদের দুয়ার থেকে দূর করে আমাকে তাড়িয়ে দিয়ে বলল কেউ আমার পাপের ভাগ নিবে না তাহলে আমার উপায় কি বললো তোমার একটা উপায় আছে তুমি কি একটা নাম জপনা করতে পারবা কি নাম
রাম নাম। রাম, তখন রাম জন্ম নেয় নাই, জন্ম নেওয়ারও ৬০,০০০ বছর আগে। বলতেছে পারবো? এমন পাপ করছে, রামের পবিত্র নাম তার মুখ দিয়ে আসে না। পাপী বান্দারা কখনো আল্লাহর নামে মজা পায় না, আল্লাহর নবীর নামে মজা পায় না, মুর্শিদের নামে মজা পায় না। পাপী বিধায় তার নামে, তার মুখ দিয়ে রাম নাম আসে না, খালি মরা 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 বলে বলে জপো, এই নামই জপো। মরা মরা জপতেছে, হঠাৎ করে তার মুখ থেকে বের হয়ে গেছে রাম। ওই রাস্তা দিয়ে যাচ্ছে গোসাই, হঠাৎ করে দেখে বালুর মধ্য থেকে রাম রাম শব্দ উঠতেছে। আশেপাশে কাউকে দেখা যায় না, বালুর কয়েকটা স্তর নিচে পড়ে গেছে, কিন্তু মুখ দিয়ে রাম নাম নেওয়া বা হয় না। ওই দিন তার নাম দিল, আজ হইতে তোমার নাম বাল্মীকি গোস্বামী। গোস্বামী বলল, রাম জন্ম নেয় নাই, ৬০,০০০ বছর বাকি। তোমার বাম হাতটা পিছে নিয়া রামের জীবন কাহিনী তুমি যা লেখবা তাই রামের জীবনে ঘটবে। কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র নাম জপনা করার কারণে। এই নাম হলো পারের সম্বল। গীতায় বলেছে নাম তন্ত্র, নাম মন্ত্র, যে জন নাম করে নাম বিনে জগতে গতি নাই রে। তুমি হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। ওরে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে ভব নদী দিয়ে যাবে পারি। সে ভব নদী দিয়ে যাবে পারি। অনায়াসে এই ভব নদী দিয়ে যাবে পারি। পার হয়ে যাবে ও পার হয়ে যাবে। দয়া হলে এই ভব নদী পার হয়ে যাবে। দয়া হলে ভব নদী পার হয়ে যাবে। একজন ভক্তের কাছে তার দয়ালের নাম ব্যতীত আর কোনো মহামূল্যবান সম্পদ থাকতে পারে না। তাই সাধক লালন সাইজি তার গানের মধ্যে বলে, ওরে সে পার করে না ধনী বাণী রে। অহিংসারি লাগাও রে মাতা, ভক্তির গোলা দিয়া রে তুই রাবি জঞ্জাল। অহিংসারি লাগাও
সারি লাগাও রে মাতা বাজান রে ধৈর্যের গুণা দিয়া রে এইভাবে রাবি জঞ্জা ওরে তুই গুরু বলে ডাকির কাল রে লালন ফকির ভেবে তাই বলে তরিকার ভাই জাগাও তোমার জাঙ্ঘা কাশি ভক্তির মাস তুলে ফকির লালো ভেবে তাই বলে রে লাগা বাবা লাগা কাশি ভক্তির মাস তুলে ফকির লালন ভেবে তাই বলে হরে বাজার রে জাগাও তোমার জাঙ্ঘা কাশি ভক্তির মাস তুলে করে ভাবে করে ডাক না অথই জলে রে তুই পরে ডাক না অথই জলে রে বাজানা আমার তোর কান্না রিকুলে সারা ভাবে তোর কালু সাফকির কুলে খারা ভরা ওরে ভবে দয়াল ভরা ভবে তার ভরা কি ওরে তুই পরে ডাক না ওর নিদানে রে তুই পরে ডাক না ওর নিদানে রে তোর কান্দারি কুলে খানা ভাবে তোর কান্দারি কুলে খারাতা ভরা কি যায় রে যায় রে মারা
এসো এই অধীনে হৃদে মাঝারে ওরে দয়া করে এসো হে দয়া এসো এ অধীনে হৃদয় মাঝারে এসো এ অধীনে হৃদয় মাঝারে ভয়ে একা আপন জানিয়া দেওছে দেখা দয়া নামি মায়ার জালে ভক্তি হয়ে গেলি একা ও কালুটা আপন জানিয়া তবে সে দেখা গোপাল চান মায়া জালে বন্দি ও দয়া আপন জানিয়া দেওছে দেখা ওরে তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ তুমি নাও আনন্দ দাও দয়া আমারে হৃদয় মাঝে উদয় হও আনন্দ তুলে দাও আনন্দ দাও আমারে করে দয়া করে এসো হে দয়া ওরে এসো এ অধীনে হৃদয় মাঝারে এসো এ অধীনে হৃদয় মাঝারে কি দিয়া তোমার আওয়াজ চরণ সেবিব ও সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান দয়া নামি কি দিয়া তোমার সেবি বচন ও কালু চাঁদ বাজান সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান ওরে আমি কি দিয়া তোমার চরণ সেবিব ও দয়াল চাঁদ ওরে আমার সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান ওরে তুমি পুরাও মনের বাসনা করুণা করো মানিকা আমারে
সুন্দর করে আমাকে দয়ালের কাছে টেনে নিয়েছেন। আমার বাবার কাছে, শুধু আমার মুর্শিদের কাছে আমার এতটুকু নিবেদন, জনমের পর জনম যদি থাকে আমি যেন আপনার চরণেরই দাসী হয়ে থাকতে পারি, আপনার চরণেরই গোলাম হয়ে কাটাইতে পারি। আমার শেষ নিবেদন আপনার চরণে, তারপর দু একটি বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। ওরে বাজান পাপী দেহ শীতল করব ও বাজা, পাপী দেহ শীতল করব আরে ও বাজান। গোপাল চান পাপী দেহ শীতল করব ও তোমার চরণ পরশি আরে দরদি, থাকব তোমার চরণ দাসী হই জনমে জনমে রে কালুকা, থাকব তোমার চরণ দাসী হই। আমার পাপী দেহ শীতল করব আরে ও কালুচন। পাপী দেহ শীতল করব গোপাল চান দয়া, তোমায় পরশি আরে দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল কালু ফকির কেমন জানি হইয়া গেছি